ওয়েলকাম বন্ধুরা, আর একটি নতুন লেসনে সকলকে স্বাগত। আজকে আমরা শিখব পাস্ট সিম্পল এবং ফিউচার সিম্পল। গত লেসনে আমরা শিখেছিলাম প্রেজেন্ট সিম্পল সম্পর্কে। আজকে আমরা শিখব পাস্ট এবং ফিউচার সিম্পল। তো চলো বন্ধুরা, দেরি না করে আজকের ক্লাস শুরু করি। তো প্রথমেই আমরা শিখে নেব পাস্ট সিম্পল। বন্ধুরা, পাস্ট মানে আমরা জানি যে অতীতে যে কাজ ঘটে বা ঘটেছিল। ধরো আমরা কি করেছিলাম, টেন্স যখন শিখিয়েছিলাম যে আগে যে কাজ ঘটেছিল সেটা হলো কি পাস্ট টেন্স, আর যেটা পরে ঘটবে সেটা হবে ফিউচার টেন্স, আর যেটা এখন ঘটছে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে পাস্ট সিম্পল তাহলে কি? তাহলে পাস্ট সিম্পল হচ্ছে ওই সমস্ত কাজগুলো যেইগুলো আগে ঘটেছিল। ধরো আমি যদি বলি যে আমি স্কুলে গিয়েছিলাম, এটা কি হবে বন্ধুরা? আই ওয়েন্ট টু স্কুল। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। তাহলে এটা কি বন্ধুরা? এটা হলো পাস্ট সিম্পল টেন্স। যে কাজটা পূর্বে হয়েছিল সেটা হচ্ছে কি পাস্ট সিম্পল। দেখো সিমিলারলি যে কাজটা পরে হবে সেটা কি? সেটা হবে ফিউচার সিম্পল। ধরো আমি যদি এই সেন্টেন্সটাই ভবিষ্যতে লিখি যে আমি স্কুলে যাব, আমি স্কুলে যাব, তাহলে কি হবে বন্ধুরা? তখন হবে আই শ্যাল গো টু স্কুল। আই শ্যাল গো টু স্কুল। তো দেখো বন্ধুরা, আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে যাব, আই শ্যাল গো টু স্কুল। দুটো টেন্সের মধ্যে পার্থক্য কি? একটা ঘটে গিয়েছে আর একটা ঘটতে যাবে। এর স্ট্রাকচারটা কি বন্ধুরা? পাস্ট সিম্পল। পাস্ট সিম্পল স্ট্রাকচারটা হচ্ছে অ্যাসার্টিভের, একটু নোট ডাউন করে নিও তোমরা। অ্যাসার্টিভ স্ট্রাকচারটা কি? সাবজেক্ট হবে, তারপর কি হবে? ভি টু হবে। ভি টু মানে আমরা জানি যে ভার্বের পাস্ট ফর্ম। তারপর কি হবে বন্ধুরা? তারপরে আদার্স। দেখো সাবজেক্ট আই হয়েছে এখানে। ভি টু দেখো গো এর পাস্ট টেন্স হচ্ছে কি? ওয়েন্ট। গো এর পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট, ওয়েন্ট হয়েছে, এবং আদার্স টু স্কুল হয়েছে। সিমিলারলি এটা যদি আমরা ইন্টারোগেটিভে করি, তখন কি হবে বন্ধুরা? আমরা প্রেজেন্টে কি দেখেছিলাম? ডু বা ডাজ এসছিল, কিন্তু এখানে আসবে কি? পাস্ট টেন্সের ডিড আসবে। ডিড আসবে একটা, তারপরে হবে কি? সাবজেক্ট, তারপরে কি হবে বন্ধুরা? ভি ওয়ান। কখনোই কিন্তু ভি টু হবে না। যদি কেউ ভি টু লিখে সেটা ইনকারেক্ট বা রং। তারপরে কি হবে বন্ধুরা? আদার্স। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারোগেটিভে করি, ট্রান্সফরমেশন করি, তাহলে কি হবে এখানে? দেখো এখানে কি হবে? প্রথমে বললাম কি ডিড, তাহলে ডিড লিখে দিলাম। সাবজেক্ট কি? এই সেন্টেন্সের আই, তাহলে আই লিখলাম। এবার দেখো ভি ওয়ান, তাহলে এখানে ভি টু দেওয়া আছে, তাহলে ওয়েন্ট এর ভি ওয়ান কি বন্ধুরা? গো। তারপর যা আছে তাই, টু স্কুল, দিয়ে লাস্টে নোট অফ ইন্টারোগেশন বা জিজ্ঞাসা চিহ্ন। হলো বন্ধুরা? এবার দেখো অ্যাসার্টিভে হলো, এটা ইন্টারোগেটিভ হলো। ফিউচার সিম্পলে তাহলে কি হবে? ফিউচার সিম্পলে করতে হলে আমাদেরকে যে স্ট্রাকচারটা মনে রাখতে হবে সেটা কি? অ্যাসার্টিভ স্ট্রাকচারটা তোমরা নোট ডাউন করে নিও। অ্যাসার্টিভ স্ট্রাকচারটা হচ্ছে কি? প্রথমেই সাবজেক্ট, তারপরে কি? শ্যাল অথবা উইল। এটা কর্তা অনুযায়ী হয়, এটা পার্সন অনুযায়ী হয়। তারপরে কি হবে বন্ধুরা? ভি ওয়ান হবে। এখানেও কিন্তু ভি ওয়ান হবে, কোনো সময়ই এটা ভি টু বা ভি থ্রি হবে না। তারপরে আদার্স হবে, তারপর লাস্টে ফুল স্টপ হবে। এবং এইটা যদি আমরা ইন্টারোগেটিভে করি, ইন্টারোগেটিভের স্ট্রাকচারটা তাহলে কি তখন হবে? দেখো বন্ধুরা, প্রথমে কি আসবে? শ্যাল অবলিক উইল আসবে। এটা শ্যালও হতে পারে,
বা উইলেও হতে পারে, সেটা সাবজেক্ট অনুযায়ী হবে। তারপরে কি হবে? সাবজেক্ট হবে। তারপর বন্ধুরা আবার কি হবে? V1 হবে, তারপরে আদার্স হবে, এবং লাস্টে নোট অফ ইন্টারোগেশন হবে, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন হবে। তো দেখো এটা আমরা করেছি সাবজেক্ট কি আই অ্যাসার্টিভে, শ্যাল, আয়ের পরে শ্যাল বসে শ্যাল লিখেছি। তারপরে দেখো V1 লিখেছি গো, এখানে কিন্তু ওয়েন্ট লিখলে কি, ওয়েন্ট লিখলে সম্পূর্ণ ভুল। তারপরে আদার্স টু স্কুল লিখেছি। ইন্টারোগেটিভে দেখো যদি আমরা এটা করি ইন্টারোগেটিভে, তাহলে এটা কি হবে? দেখো বন্ধুরা, যদি আমরা এটা ইন্টারোগেটিভ করি, প্রথমে কি হবে? এখানে সেল ছিল, তাহলে সেলটা এখানে সামনে চলে আসবে, তাহলে সেল আই। এবারে V1 বলেছি, V1 টু স্কুল জিজ্ঞাসা চিহ্ন। দেখো এই ছিল কি পাস্ট সিম্পল এবং ফিউচার সিম্পলের একদম সাদা মাটা একদম নিয়ম। যদি তোমরা এটা মনে রাখতে পারো, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল এবং প্রেজেন্ট সিম্পল সম্পূর্ণ একটা হাতের মুঠোয় তোমাদের থাকবে, তাহলে আশা করছি তোমরা এই ভিডিওটা বুঝতে পেরেছো। ভবিষ্যতে কোনো রকম সমস্যা হবে না। যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী যে টেন্সের ক্লাসগুলো থাকবে সেইগুলো ফলো করো। আরো নতুন নতুন জিনিস এবং ট্রিকি ম্যানারে তোমরা টেন্স শিখে নেবে। এর পরবর্তী ক্লাসে আমরা কন্টিনিউয়াস সম্বন্ধে জানবো। একটা ক্লাসে কন্টিনিউয়াস তোমাদের একদম ধারণা চলে আসবে, একদম সম্পূর্ণ ধারণা চলে আসবে। চলো টাটা।